বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আইস অ্যাপেল ফালুদা আইসক্রিম। তো আইস অ্যাপেল ফালুদা বানাতে যা যা লাগবে, এখানে লাগবে দুধ। এই দুধ আমি নিয়ে নিয়েছি। এখানে আপনার 500 ml দুধ আছে, পাস্তুরিত তরল দুধ। আর লাগবে আম। আমি আমটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর লাগবে তালের শাঁস। এখন যেহেতু তালের সিজন, সেজন্য আমি তালের শাঁসটা এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। লাগবে তুকমা, লাগবে চিনি পরিমাণ মতন, লাগবে আইসক্রিম, আর লাগবে গুঁড়ো দুধ। তাহলে চলুন আমরা এগুলোকে বানিয়ে নিই। এখন আমি দুধটাকে পাতিলে নিয়ে নেব। যে কোনো একটা বাটিতে নিতে পারেন, পাতিলে যেভাবে আপনাদের সুবিধা মতন। আমি এখন পাতিলে নিয়ে নিলাম পাস্তুরিত দুধটা। ঠান্ডাটা নিলে ভালো হয়, আপনারা ঠান্ডাটা নেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডাটাই ভালো হয় খেতে। তো এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, যেহেতু এটা এমনিতেই ঘন থাকে। আর লাগবে পরিমাণ মতন চিনি। আমি এখানে চিনি বিসমিল্লাহির রহমানির রহিম 1 চামচ পরিমাণ আমি ভরে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তুকমা। এখানে আমি কিছু তুকমা ভিজিয়ে রেখেছিলাম, তো তুকমাটা এখানে পুরোটুকু আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। চিনিটা গলে আসলে, দুধটা গলে আসলে হয়ে যাবে। এইভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলাম, মিলিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি তালের শাঁসগুলো যে গুটি করে রেখেছিলাম এটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব তার সাথে গুটি করে রাখা আমগুলো। তো এখানে কিছু আম দিয়ে দিব, আর কিছু পরিবেশনের জন্য এখানে রেখে দেব। তো কিছু আম দিয়ে দিলাম এখানে। এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটাতে দিয়ে নিলাম দুধের সাথে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম। আরেকটি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো গ্লাসে নিয়েছি। এখন যেহেতু তালের সিজনটা প্রায় চলে যাচ্ছে। এখন আষাঢ়ি, যেটা বলে আষাঢ়ি থেকেই তাল হয়। তো এই তো এভাবে করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে এই আইসক্রিমটা, আর যে কোনো আইসক্রিম আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে এই আইসক্রিমটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আইসক্রিমটা দিলে টেস্ট অন্যরকম হয়ে যায়। আইসক্রিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব কুটি করা আম। এই আমটা এর উপরে দিয়ে দিলাম। এই উপরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আইস অ্যাপেল ফালুদা আইসক্রিম। তো কেমন হয়েছে আমাদের জানাবেন। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমরা খেয়েছি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হয় আমাদের অবশ্যই জানাবেন। খুবই সহজ একটা রেসিপি, আপনারা তৈরি করবেন, মেহমান আসলে দিতে পারবেন, বা আপনারা নিজেরাও বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতে পারবেন। খুবই মজার।
খুবই পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।